আগামী ২৪শে মে ব্রাজিলের কোচ হিসেবে মেয়াদকাল শুরু করবেন কার্লো আনচেলত্তি। কোচ হিসেবে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই ইতালিয়ান কিংবদন্তি। জুনে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাওয়ার আগেই দল গোছানো শুরু করেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। একই সঙ্গে কোচিং প্যানেলও ঠিক করেছেন আনচেলত্তি। ৬৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ নাকি তার সহকারী হিসেবে ব্রাজিলের কিংবদন্তি কাকাকে চান, এমনটাও গুঞ্জন উঠেছে। ব্রাজিলে তারকা ফুটবলাররা ক্যারিয়ার শেষে কোচ হিসাবে ক্যারিয়ার করতে চান না বলে দুর্নাম শোনা যায়, যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনায় অনেক বিশ্বমানের কোচ থাকলেও ব্রাজিল ভুগছে বিশ্বমানের কোচের অভাবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজেদের ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ নিয়োগ দিতে বাধ্য হয়েছে সেলেসোরা। তবে ব্যতিক্রম হচ্ছেন কাকা। সাবেক এই ব্যালন ড'র জয়ী ফুটবলার এর মধ্যেই কোচিং সম্পন্ন করেছেন। কোচ হিসাবে তিনি কেমন করেন তার একটা নমুনা সামনের দিনে দেখা যেতে পারে। ব্রাজিলের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী সহকারী হিসাবে ২০০২ এর বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে চান ব্রাজিলের নতুন কোচ। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন স্বয়ং কাকা। তিনি শুনেছেন এই গুঞ্জনের কথা, জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপে আনচেলত্তির কোচিং স্টাফে অংশ হয়ে দেশে সাহায্য করতে চান তিনি। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ২৯ গোল করা আনচেলত্তির অধীনে এসি মিলানেই সেরা সময় কাটিয়েছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'রও সেই সময় তার হাতে উঠেছে। ২০১৭ সালে MLS এর ক্লাব অরল্যান্ডো সিটি থেকে ফুটবল ক্যারিয়ার শেষ করে কোচিং এ যোগ দেন এই রিকার্ডো কাকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাকা বলেন, যদি দল মনে করে আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি মনে করি এই মুহূর্তে আমি তা করতে প্রস্তুত। আমি নিজেকে তৈরি করেছি। কাকা আরও বলেন, আমি ২০১৭ সালে খেলা ছেড়ে দিয়েছি। এরপর আমি নিজেকে প্রস্তুত করতে চেয়েছি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড থেকে আমি ক্রীড়া বাণিজ্যের কোর্স করেছি। আমি CBS থেকে কোচিং কোর্স করেছি। আমার জাতীয় দলের হয়ে বিশ্বকাপের খেলার অভিজ্ঞতা আছে। যদি সুযোগ আসে আমি ব্রাজিল জাতীয় দলে ফিরতে প্রস্তুত। এই মাসের শুরুতে CBF এক ঘোষণায় জানায়, রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচের পরই ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। দলটির প্রথম বিদেশি কোচ হতে যাচ্ছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর আগামী ৫ই জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রথম ব্রাজিলের ডাগআউটে বসবেন তিনি। ৫ দিন পর ঘরের মাঠের ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই মুহূর্তে কনমেবল অঞ্চলের বাছাই পর্বে ৪র্থ স্থানে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে শীর্ষ ৬ দল সরাসরি আগামী বিশ্বকাপের টিকিট পাবে। সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ। আপনার কি মনে হয় রিকার্ডো কাকা যদি ব্রাজিলের সহকারী কোচ হন, তাহলে কি কার্লো আনচেলত্তি দলকে সফলতা এনে দিতে পারবেন?